একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না। তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চল চাতুরি যতই করো বের হবে জান শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে জোরে বলি মারহাবা। ভালুককান্দি মধ্যপাড়া যাবে মসজিদ উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন আমার মাথা তার সমতুল্য মুরব্বিয়ান নিজাম, এবং পর্দার আড়ালে বসা আছেন আমার মা ও বোনেরা। সবার প্রতি আমি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এই মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল, এখানে যদি গানের আয়োজন করা হতো তাহলে আজকে লোকের জায়গা দেওয়া যাইতো না। আমরা কোরআনের ডাক বুঝি না, কোরআনের ডাক শুনি না, আমরা কপাল পরা মুসলমান। আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 158 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন, এ বাবাজি, একজন বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না। একজন যুবক ভাই ওর মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মা ওর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত, হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য রহমত, হতে পারে এই মাহফিলের উসিলাই আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাদেরকে ডাক দিয়ে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হও না। এ বাবাজি, এখানে মুসলিম উম্মাহকে দুইটা জিনিস নির্দেশ করেছে, দুইটা জিনিস আলোচনা করেছে। এক নম্বর আল্লাহ তাআলা স্মরণ করা, দুই নম্বরে জিকির করা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দরভাবে একটা শুকরিয়া আদায় করার পদ্ধতি বলে গিয়েছেন। আমরা যদি মুখে একবার আলহামদুলিল্লাহ বলি তাহলে আমাদের জিকিরও হয়ে যাবে, শুকরিয়া আদায় করা হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিব। আর যদি নাশুকরিয়া করো আমার পক্ষ থেকে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা এখানে বাড়িয়ে দিবে, কি বাড়িয়ে দিবে তা কিন্তু বলে নাই।
কোটি কোটি মানুষের কোটি কোটি অভাব, কোটি কোটি মানুষের কোটি কোটি চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার বিনিময়ে তোমার সকল মনের চাহিদা আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর শ্রমিক মালিকের শুকরিয়া আদায় করে না, মালিক শ্রমিকের শুকরিয়া আদায় করে না। একটু ভালো করে খেয়াল করবেন, আজকে যদি আপনি সরকারি কর্মকর্তা হইতেন, সরকারি কর্মকর্তা থেকে আপনাকে গাড়ি দিত, বাড়ি দিত, ঠিক না বেঠিক? যদি আপনি সরকারি চাকরি ছাইরা দেন, আবার ঠিক সে পুনরায় আপনাকে গাড়ি বাড়ি ফিরায় দিতে হইতো, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা জীবন দিল, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর একটা জীবন দিল, এত সুন্দর একটা হায়াত দিল, তারপরে আমরা কপাল পরা মুসলমান শুকরিয়া আদায় করি না। আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। শুকরিয়া আদায় করলে কি হয়, শুকরিয়া আদায় করলে না কি, আদায় না করলে কি হয়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিছে। প্রতিমধ্যে একটা ধনাঢ্য ব্যক্তির সাথে তার দেখা হয়ে গেছে, ধনী ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, ও মূসা, আমার আল্লাহ তাআলা আমার এত ধন সম্পদ বাড়ায় দেয় কেন? আমার আল্লাহ তাআলা আমার ধন সম্পদ কমায় না কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললো, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে, আল্লাহ তাআলা আমার ধন সম্পদ বাড়ায় কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বান্দাকে বলছে, ঠিক আছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে যাই বলবো না। দ্বিতীয়বার হাঁটি হাঁটি পা পা করে আর একটু দূরে যায়, দেখে একটা জীর্ণ শীর্ণ হত দরিদ্র মহিলা বসে আছে। মহিলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে, কেন বানাইছে? আমি 3 বেলা 3 মুঠো খাইতে পারি না, ভালো জায়গা থাকার জায়গা নাই, ভালো একটা ঘর বানাইতে পারি না, ভালো একটা বাড়ি বানাইতে পারি না। তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইলো? তোমার আল্লাহ তাআলা একটু যায় জিগাইও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহ তাআলার যায় জিগামনে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাঁটি হাঁটি পা পা করে 3 রাস্তার মোড়ে যায় থামছে। 3 রাস্তার মোড়ে যাইয়া একটা হাত পা কাটা জীর্ণ শীর্ণ লোক দেখে বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে, কেন বানাইছে? আমি বৃষ্টি আইলে বৃষ্টিতে ভিজি, আবার রোদে শুকাই, কেউ খাওয়াই দিলে খাই, না খাইলে না খাই। তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইলো, কেন বানাইলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই প্রশ্ন করছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহ তাআলা যাই বলবো না। মূসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু হয়ে গেছে, কথোপকথন শুরু হয়ে গেছে। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক, আমি যখন তুর পাহাড়ে আসি, প্রতিমধ্যে একটা বড়লোক ধনাঢ্য ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, আমার ধন কমে না কেন, আমার ধন কমে না কেন? ওই ব্যক্তির ধন কমে না কেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, ওই ব্যক্তিরে যায় বইল, ও যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, দান সাদকা করা বন্ধ করে দেয়, আমি আল্লাহ তাআলা তার ধন কমায় দিব। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আবার ওই তৃতীয় ব্যক্তির প্রশ্নটা আল্লাহ তাআলা বলছে, ও মালিক, প্রতিমধ্যে একজন জীর্ণ শূন্য মহিলা আমাকে প্রশ্ন করছে, সে 3 বেলা খাইতে পারে না, থাকার ভালো একটা জায়গা নাই। ও মালিক, আপনি তাকে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলে, ও যে অবস্থায় আছে, আল্লাহ তাআলা বলে, ও যে অবস্থায় আছে, সে অবস্থায় তাকে শুকরিয়া আদায় করতে বইল। যতটুকু আলোচনা করলাম, আমল করার তৌফিক দিন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।